আপনি যদি আসলে ইউএসএ ন্যাশনাল ইন্টারেস্ট পেপারের জন্য আবেদন করে থাকেন, আপনাকে ফার্স্টে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টটা কি, ওরা কোন ব্যাপারটা ওরা প্রায়োরিটি দিচ্ছে, কোন রকম মানুষ ওরা চাচ্ছে নিউট্রালাইজ করে সিটিজেন বানাইতে, বা আপনাকে ওই রকমই অ্যাক্ট করতে হবে। তারপর যদি আমরা H1B তে আসি, H1B ভিসার ক্যাটাগরিতে দেখা যায় এটা তো আরো কঠিন। H1B তে 85% হায়ার হয় থ্রু লিঙ্কডইন। সো আপনি 85% হায়ার করছেন লিঙ্কডইনে। এখন দেখা গেল আপনার ফেসবুকের প্রোফাইল এবং আপনার লিঙ্কডইনের প্রোফাইলের মধ্যে ডে নাইট ডিফারেন্ট। ফেসবুকের প্রোফাইলে আপনি মোটামুটি যেটা কমন মিস্টেক সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাফেয়ার্সে জড়িত হয়ে যাওয়া। এটা হতে পারে ইউএস পলিটিক্যাল অ্যাফেয়ার, এটা হইতে পারে বাংলাদেশ পলিটিক্যাল অ্যাফেয়ার, এটা হইতে পারে পাকিস্তান পলিটিক্যাল অ্যাফেয়ার এন্ড সো অন। আপনি এত বেশি পলিটিক্যাল অ্যাফেয়ার ইনভলভ যে একজন ভিসা ইন্টারভিউয়ার যখন আপনার ফেসবুকে যাচ্ছে ওইখান থেকে যে ডিসাইড করে ফেলতেছে, একটা রেড ফ্ল্যাগ নিয়ে আসতেছে। দেন আপনি যখন লিঙ্কডইনে যাচ্ছেন দেখা যাচ্ছে আপনি খুব বেশি কাজের আপডেট দিচ্ছেন। এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু রাখা যাবে না।